আমাদের বগুড়ার কোরআনে সূরা নিসার 85 নম্বর আয়াতে ভোটের কথা আছে। আপনাদের ঠাকুরগাঁয়ের কোরআনে নাও থাকতে পারে। আছে আছে কি বের করে একটু দেখবো কি লেখা আছে আমি কি বলবো সর্বশেষ? সূরা নিসার 85 নম্বর আয়াতে লক্ষ্য করেন, আল্লাহ তাআলা বলতেছেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পেয়ে ক্ষমতা যাওয়ার পরে যদি রাস্তাঘাট করে, মসজিদ মাদ্রাসা করে, জনগণের কল্যাণে কাজ করে, ওই লোক ভালো কাজ করে যেই সওয়াব পাবে, আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমুল নামাত লিখে দেবে। পক্ষান্তর আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পেয়ে ক্ষমতা যাইয়ে যদি জনগণের চাল ডাল গম চুরি করে খায়, গরিব মানুষের চাউল চুরি করে খায়, ব্রিজের মধ্যে রডের বদলে বাঁশ ঢুকোয়, দেশের টাকা বিদেশে পাচার করে, ওই লোক চুরি করে যেই গুণ হবে আপনি ওই লোক ভোট দেওয়ার কারণে সমপরিমাণ গুণ আল্লাহ আপনার আমুল নামার মধ্যে লিখে দেবে। তার মানে বোঝা গেল একটা ভোটের কারণে জান্নাত হতে পারে, আবার একটা ভোটের কারণে জাহান্নাম। এই জন্য বাংলাদেশে একটা কথা আছে, আমার ভোট আমি দেব যাকে খুশি। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেব দেখে শুনে জেনে বুঝে সৎ যোগ্য ইনসাফপূর্ণ ন্যায়পরায়ণ ব্যক্তিকে দেব, যাকে ভোট দিলে বাংলাদেশে কোরআনের শাসন কায়েম হবে। বাস অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে, পুরো বললে গাধাও বোঝে না। আমি মনে করি আজকে এখানে কোনো গাধা নাই, সব বুদ্ধিমানরা বসে আছে। আর বুদ্ধিমানদের জন্য ইশারায় যথেষ্ট। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিক, বলেন আমিন। বসেন সবাই একবার দরুদ ইব্রাহিম করে এরপরে মোনাজাত হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। এবার সভাপতি মুরব্বী আপনি কিছু বলেন, একটু সালাম দেন। মাইক্রোফোন দাও। সভাপতি সাহেব একটু সালাম বিনিময় করবেন, তারপরে দোয়া। উঠেন না, আপনারা উঠেন না। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের সামনে আজকের মাহফিলের সম্মানিত